হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কীর্তন তো দেখিয়ে দিয়েছি, পাড়া কীর্তন, তারপর রাস সবটা হয়ে গেছে। আজকে হবে ভোগ আরতি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি যেহেতু কীর্তন 3 দিন ওই বাড়িতেই ছিলাম, তো এখানে রান্না বান্না হয়েছে নিরামিষ, যেহেতু বাড়ির সামনে অষ্টম প্রহর। তো এখানে পাঁচমিশালি একটা তরকারি হয়েছে, আর হয়েছে পনির আলুর তরকারি। সেটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপরে এখন চলে এসেছি কোথায় বলো তো, অষ্টম প্রহরের যেখানে রান্না বান্না হচ্ছে আর যেখানে জোগাড় হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আজকে যেহেতু লাস্ট দিন ভোগ আরতি, তাই এখানে খিচুড়ি হবে আর একটা তরকারি হবে। তো তারপরে আমরা এখন চলে আসলাম দুপুরে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। তো অ্যাড হয়েছে শুধু সয়াবিন। তারপরে এখন সব গৌরনীতাইরা চলে এসেছে, আর আমি এখানে রেডি হয়ে গেছি। একটা শাড়ি পরে নিয়েছি, লাল টুকটুকে শাড়ি দিয়ে নতুন বউ সেজে নিয়েছি। তো এখন আমিও কীর্তন শুনি, তোমরাও কীর্তন শুনতে থাকো। তো ভোজন আরতির এই কীর্তনটা শুনতে যেন আমার বেশিই ভালো লাগে। একটা ভক্তিমূলক ব্যাপার চলে আসে, একটা শান্তি লাগে মনে। প্রত্যেকেরই হয়তো, এটা আমার না, পুজো স্থানে আসলেই একটা মনে একটা শান্তি অনুভূত হয়। তো আমারও ঠিক সেটাই অনুভূতি হচ্ছে। তো এখন হচ্ছে আরতি, দেখতেই পাচ্ছ ওখানে তো সব ভোগ রেডি, যেটা মালসা প্রসাদ বলে আমাদের এখানে। তো এখন আমরা সবাই নাচতে নাচতে ঘুরবো ঠাকুরের পিছনে 7 পাক। ফাইনালি এইভাবেই কীর্তনটা শেষ হলো। এখন ভোগ আরতি। তো সব এখন মালসা দেওয়া হবে আর খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, তারপরেই অনুষ্ঠানটা শেষ হবে। তো এর মধ্যে দিদিরাও চলে এসেছে। তো দিদিদের যেহেতু ওখানে গাড়িটা নিয়ে যেতে পারবে না, তাই রাস্তায় রেখে গেল, আর আমি এখন চলে এসেছি রাস্তায় ওকে নিতে। সবাই বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আর দিদি কি কাজ করেছে দেখো, কত কি এনেছে। তাই আমি বলছি আর কি কিছু আছে, তো ওর মুখের রিয়াকশানটা দেখো শুনে। তো আজকে এখানে কি প্রসাদ হয়েছে সেটা তোমাদের চলের সঙ্গে দেখিয়ে দিই। খিচুড়ি হয়েছে আর একটা ছ্যাঁচড়া হয়েছে, আর ঘরের যে তরকারি ছিল তাই দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। কারণ একটু বাদেই আবার চলে যাব আমি, 3 দিন ছিলাম, এবার আজকে চলে যেতে হবে ওই বাড়ি। তো আজকের মতো এখানেই ভিডিওটা